30 বছর জলসা শুনছে, আজও পর্যন্ত কাপড় পরেছে গাঁটের নিচে। বেটা ছেলের পায়ে গাঁট আছে, আপনাদের আছে না? সব বয়সের কারণে নেই, সবার আছে বাবা। নবী বললেন শোনো, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। পুরুষদের বলছে, ও পুরুষ শোনো, সুপুরুষ আর কি কাপুরুষ দুজনেই শোনো, তোমরা যখন পোশাক পরবে, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকাবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ যদি না তাকায় তার জান্নাত হবে না, আল্লাহ যদি না তাকায় তার ক্ষমা হবে না। কোন ব্যক্তি? নবী বললেন সেই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না যেই ব্যক্তিটা প্যান্ট, লুঙ্গি, পাজামা, চুস যা বলেন, যখন পোশাকটা পরে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরে। এই রাস্তা থেকে সকালবেলা আপনি বসবেন এখানে, এই একদম গেটের সামনে, 50টা মুসলমান গেলে 48 জনের প্যান্ট লুঙ্গি গাঁটের নিচে ঝুলছে। অজ্ঞতা, জাহেলিয়াত, মূর্খতা। কেন গাঁটের নিচে নবী নিষেধ করলেন? কেন? আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন সেটাই আমরা মানব, বলুন ইনশাআল্লাহ। এই বক্তব্যটা শোনার পরে আশা করি যারা যুবক এসছো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, ব্যাংকে, এয়ারপোর্টে, আমি তো সব জায়গায় যাই, ব্যাংকে আমার যেতে হয়, বাজারে যেতে হয়, রেল স্টেশনে যেতে হয়, ফ্লাইটে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে আমাকে প্লেনে যেতে হয়। কই আমি তো কোনোদিন এয়ারপোর্টে, ওই সবচাইতে হাই সিকিউরিটি জায়গা কি বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট? কি বলছেন? কথা বলেন না। অটো স্ট্যান্ড, এয়ারপোর্ট। সবচাইতে যারা মানে হাই ক্যাটাগরির মানুষ তারা ওই প্লেনে যায়, তাই তো আপনাদের কি মনে হচ্ছে নাকি? কোনোদিন তো এয়ারপোর্টে যারা সিআরপিএফ থাকে, সিআইএসএফ থাকে, ওরা তোমাকে কোনোদিন বলেনি যে স্যার আপনার এই পায়ের গাঁটের নিচে কেন পোশাক পরেছেন? জিজ্ঞাসা তো করেনি, বরং তারা রেসপেক্ট করে, সম্মান করে। কি বুঝলেন? 1400 বছর আগে মোহাম্মদ বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা ছেলে উম্মত, যদি তোমরা নবীকে ভালোবাসি, মিলাদে শুধু মুখে বললে হবে না, ইয়া রাসূলুল্লাহ মন মদিনায় উড়ে যাচ্ছে, কিন্তু এটা মুখে বলার সাথে সাথে যখন প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, পাজামা পরবে, পায়ের গাঁটের নিচে পোশাক পরা বেটা ছেলের জন্য হারাম, হারাম, হারাম। এটা শোনার পরে যদি আপনি ওই প্যান্ট ঝুলিয়ে পড়েন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার দিকে কিয়ামতে তাকাবে না। নাম্বার 1। এবার সমস্ত নারীরা, আমাদের যত ভাবি, চাচি, খালা, বোন, সিস্টার, আমাদের যত মা যারা শুনছেন আমার বক্তব্য আর পরেও শুনবেন, নবী মেয়েদের বললেন তোমরা গাঁটের উপরে পোশাক কখনো তুলে পরবে না। এখন যে লেগিংস বার হয়েছে, 1, 2 নম্বর গেগিংস নাকি একটা আছে, জ্যাগিংস, আর একটা রয়েছে এই পা এরকম আর এরকম চওড়া যেটা পরে, ওটা কি প্লাজু। আহা কি সুন্দর নাম। প্লাজু বলেন, লেগিংস বলেন, জ্যাগিংস বলেন, আর যাই কিছু আছে, নবী মহিলাদের বললেন তোমাদের পায়ের গাঁটের নিচে পোশাক ঝুলিয়ে পড়ো। মেয়েদের বললেন নিচে নামিয়ে দাও, আর বেটা ছেলেদের বললেন উপরে তুলে দাও। আমরা বললাম নবী তোমাকে আমরা মুখ থেকে ভালোবাসি, কিন্তু আমি যখন পোশাক পরবো নবী তোমার কথাটা নিতে পারলাম না, যেহেতু আমি তো শয়তানের খালাতো ভাই, সেজন্য আমি গাঁটের নিচেই পোশাক পরবো, আর আমার মেয়ের জন্য যে জ্যাগিংসটা, লেগিংসটা আর ওই প্লাজো কিনে আনবো, ওটা যেন হাঁটু আর ওই মানে কি বুঝলেন গাঁটের মাঝখানে থাকে, যেন বেটা ছেলে দেখতে পায় যে কি সুন্দর মেয়ে যাচ্ছে, তা আবার পায়ে একটা কালো সুতা বাঁধা। কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নারীর পুরো দেহটা পর্দা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নারীর পুরো দেহটা কি পর্দা, পুরো দেহটা। হ্যাঁ, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলছেন, আব্বা, হে আমার প্রিয় রাসূল, পর্দা কতটুকু করব? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ভালো করে শুনুন। হে আমার প্রিয় রাসূল, কতটুকু পর্দা করব, কতটুকু আমি শরীর ঢাকবো? নবী একটাই বক্তব্য করেছিলেন, ওই বক্তব্যটা যদি আজকের কোন নারী শোনে, আমল করে, বেশক নিঃসন্দেহে সে জান্নাতি। বলি কি এমন বক্তব্য গো, একটাই শুনলে জান্নাতি, আর না লাগবে না? সেটা কি? নবী বললেন, ফাতেমা তুমি ততটুকু পোশাক পরিমাণ তুমি খুলে রাখবে
যতটুকু তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। হে ফাতেমা, তুমি ততটুকু তোমার চেহারা, ততটুকু তোমার সৌন্দর্য আব্রু ওপেন করবে, যতটুকু জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে ততটুকু পোশাক তুমি খুলে রাখবে। আবার বলছি, নবী বললেন ফাতেমা, ততটুকু তুমি উলঙ্গ হবে, ততটুকু তুমি পরপুরুষকে দেখাবে, ততটুকু তুমি রাস্তার লোককে দেখাবে, ব্যাংকের লোকদেরকে দেখাবে, তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাবে, ততক্ষণ হাট বাজার সব মানুষকে দেখাবে, যতটুকু অংশ তুমি জাহান্নামের আগুনের মধ্যে আগুন সহ্য করতে পারবে। সেদিন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের পাতা ছাড়া আর অন্য কোনো অংশ পরপুরুষের সামনে কোনোদিন খুলে যায়নি। যারা শিক্ষিত বলবে এই মৌলবীরা খালি এই বোরকা আর পর্দা, এরা চায় যে মেয়েরা যেন ঘর থেকে না বার হোক, খালি বোরকা পরে কালো কাপড় পরে ঘরে থাক আর বছর বছর বাচ্চা দিক। না, ইসলাম নারীদেরকে সেফ জোনে রাখার জন্য এই সিস্টেম করেছে। নাম্বার 1, বোরকা নারীদেরকে ছোট করেনি, বরং বোরকা নারীদেরকে রেপ, ধর্ষণ, ইফটিজিং, শ্লীলতাহানি, বিভিন্ন রকমের শারীরিক, দৈহিক, মানসিক, পারিপার্শ্বিক, পারিবারিক, যৌন নির্যাতনের হাত থেকে বোরকা মানুষকে সেফ জোনে রেখেছে। আরেকবার সুবহানাল্লাহ বলুন। বলে আপনি যে বললেন বোরকা মানুষকে সেভ করে, এটা দলিল কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। আল্লাহু আকবার। এটার বাংলা কি? ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিক। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? কমিটি বললে হুজুর কতক্ষণ বলবেন, আপনার যতক্ষণ দম। আমি বললাম দম তো আমার সকাল পর্যন্ত। কি বুঝলেন? হ্যাঁ, মাইক পেলে আমরা খুব বলি, কিন্তু মানুষ কতটা খাচ্ছে দেখতে হবে। 10 পিস মাংস খেয়ে নিয়েছে, আরো 2 পিস দিয়েছে, ছা মেরে দিয়েছে, তাকে দিতে ভালো লাগবে না? লাগবে না? 4টে ডিম খেয়ে নিয়েছে, আরেকটা দিয়েছে, 1 সেকেন্ডে দেখছে মাল নাই, দিতে ভালো লাগবে না? আর ডিম দিয়েছে, মাছ দিয়েছে, মাংস দিয়েছে, যা দিচ্ছে ওই প্লেটের সামনে শুধু টাল মেরে যায়, দিতে ভালো লাগবে? তো যতক্ষণ আপনারা অ্যাকসেপ্ট করবেন, খাবেন বা নেবেন বা গ্রহণ করবেন, আমি মানুষের মন এই স্টেজ থেকে দেখলে বোঝা যায়। কি বলছে? বোঝা যায় না? যায় না? বোঝা যায় যে মানুষ কতটা নিতে পারছে। এইরকম বক্তব্য লাভ নাই, সারা রাত শুনলো আর সকালে বললো কি বললো, কি এরকম যেন না হয়। কি বুঝলেন? কোরআন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তোমার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন। 3 জনকে অ্যাড্রেস করলেন কোরআন। প্রথম তোমার স্ত্রীদেরকে, মুমিন তোমার বোনদেরকে, মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বলছেন নবী, তাদের জিলবাবটা, এই যে হ্যালো আমার দিকে লক্ষ্য করুন, এই রাস্তা দিকে তাকাচ্ছে, আরে বক্তব্য তো করছে, আমি অন্যদিকে তাকাচ্ছেন কেন? খুব ভালো করে লক্ষ্য রাখুন। আল্লাহ বললেন বলুন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আমি কি পাগল হয়ে গেছি? এটা ঢাকছি মাথা দিয়ে। কি? ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বলছে নবী, তোমার স্ত্রীদেরকে, তোমার মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলো তাদের মাথার চাদরটা, তাদের দেহের উপরের অংশটা দিয়ে যেন তারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ বলুন না। এটা ঢেকে কে নিতে বললেন? মানুষ সাহেব বলেছে, মুফতি সাহেব বলেছে, পীর সাহেব বলেছে, জামাতের লোকেরা বলেছে নাকি? আল্লাহ কে বলেছেন? কে বলেছেন? ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এটার উপকার কি পাবে, ফল কি পাবে, রেজাল্ট কি আসবে? দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। দুটো লাভ হবে, দুটো কাজ হবে। একটা হলো তাদেরকে সহজে মুসলিম নারী বলে চেনা যাবে, তাদেরকে মুমিন নারী বলে চেনা যাবে, তাদের জান্নাতি নারী বলে চেনা যাবে। 2 নম্বর হলো উত্ত্যক্ত, অশ্লীলতা, রেপ, ধর্ষণ, পাপাচার, তাদেরকেও খারাপ ইঙ্গিত
খারাপ টার্গেট করার হাত থেকে আল্লাহ বাঁচাবে। বললে হুজুর প্রমাণ, পৃথিবীতে ভারতবর্ষের জমিনে প্রতি 23 মিনিটে একটা করে ধর্ষণ হয়। পৃথিবীর সব দেশে ধর্ষণ হয়, কিন্তু সবচাইতে কম ধর্ষণ হয় কোন দেশে? সৌদিতে। সৌদিতে ধর্ষণের শাস্তি দুটো, একটা হচ্ছে বিয়ের আগে যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, তার 100 চাবুক মারো। এটার দলিল হচ্ছে কোরআন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা আহিদিম মিনহুমা মিআতা জালদা। কোরআন বলছে যদি কেউ কাউ জেনা করে, জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারী ধরা পড়ে যাওয়ার পরে তাকে তোমরা 100 চাবুক মারবে। কত? 100। আর বিয়ে করার পরে এই নিকৃষ্ট কাজটা যদি কোনো পুরুষ করে, কোনো চাচা যদি বাড়িতে চাচি রেখে আরেকটা নারীর সঙ্গে এই কাজটা করে, কোনো ভাই যদি বাড়িতে ভাবি রেখে বিদেশে গিয়ে এই জেনার কাজটা করে, কিংবা কোনো ভাবি যদি দাদাকে বিদেশে পাঠিয়ে দিয়ে পরপুরুষের সঙ্গে এই কাজে লিপ্ত হয়, কোনো নারী যদি, কোনো মহিলা যদি স্বামী রেখে যদি এই কাজে আবার লিপ্ত হয়, কোরআন শোনাচ্ছে বিয়ের পরে কাজটা করেছে মানে তার আর বাঁচার কোনো অধিকার নাই। বুক পর্যন্ত খনন করো, শরীর থেকে পোশাকটা খনন করে গর্তে ফেলে দাও, পাথর মারতে শুরু করো, এবং পাথর যখন মারবে সেখানে একদল মোমেন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একদল মোমেন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। একদল মোমেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যারা দেখবে তাদের মনের মধ্যে ভয় আতঙ্ক ছড়িয়ে যাবে, আমি যদি জেনা করি, আমি যদি ধর্ষণ করি, এই রকম পাথর ছুঁড়ে ছুঁড়ে আমারও মারা হবে। এই শাস্তিটা যদি সমাজে বলবৎ থাকে, আরজি করের মতো ঘটনা আর কখনো ঘটবে না। জোরে বলুন। খালি বলছে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, বলছে না, বলে না, আমরাও বিচার চাইছি ভাই। ধর্ষণ প্রমাণ হয়ে যাওয়ার পরে সিবিআই কেন, এনআইএ কেন, বসে বসে জেলখানায় খাওয়ানো হবে কেন? ধর্ষণ হয়ে গেছে প্রকাশ্য ধর্মতলায়, শহীদ মিনারের সামনে, শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, একদম টেলিভিশন সমস্ত চ্যানেল লাইভ হবে, তার মাঝখানে ধর্ষককে ফাঁসি দাও, পাথর মারতে মারতে মারো। পশ্চিমবঙ্গে ধর্ষণের পার্সেন্টেজ 100 থেকে কমে 10% হবে। আপনারা কি বলছেন বলুন? আমাদের কি হয়, পাড়ায় ছেলে মেয়ে ধরা পড়েছে কলা বাগানে, আম বাগানে, জাম বাগানে, লিচু বাগানে, মেলায়, কিংবা কোনো একটা অনুষ্ঠানে, বিচিত্র অনুষ্ঠান দেখতে গিয়ে প্রথমে ক্লাবে এনে খুব পেটাপিটি হলো, একদম হাতের আশা মিটিয়ে দিল, তারপরে বলে তুই কোন পার্টির? তৃণমূল, কংগ্রেস না অন্য কোনো পার্টি? যদি সুবিধা মতো পার্টি হয় তাহলে বলে আমাদের দলের লোক, ভাই ছেড়ে দে, হ্যাঁ কি করা যাবে। আর যদি বিরোধী হয় বলে চামড়া ছাড়িয়ে নে, তাই তো? এবার বলে 1 লাখ টাকা ফাইন কর, ওই ফাইনটা 1 লাখ টাকা ক্লাবে ছাদ ফেলবো, ক্লাবে রং করবো, ক্লাবে ফাংশন দেবো। ফাইন নেওয়া হয়ে গেল। এবার বললে এই মেয়েটা তোর বিয়ে করতে হবে, বললে তাই? বললে হ্যাঁ। তাহলে 3টে হলো, টাকাও 1 লাখ ঝাড়লো, চামড়া উঠলো, আর বিয়ে করতে হলো। বলুন এটা কি প্রবলেম সলভ হলো? জেনা ব্যভিচার ধর্ষণ কমলো না? কোরআন সাক্ষী দিচ্ছে 3টি। 1, বিয়ের আগে করলে 100 চাবুক। 2, বিয়ের পরে করলে তাকে পাথর মারতে মারতে শেষ করে দাও, এবং অবশ্যই যেন এই বিচারটা প্রকাশ্য দিবালাকে হয়। কেন দিবালাকে হলো? যত মানুষ দেখবে তারা কেউ জেনা শব্দ মুখে যদি বলেন না, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেজন্য চ্যালেঞ্জ, পৃথিবীতে আজ পর্যন্ত একটা বোরকা হিজাব পরিহিতা নারীকে কখনো ধর্ষিতা হতে হয়নি। আর শুধু বোরকা পরলে হবে না, তার সঙ্গে সিস্টেম আছে কি? 1 নম্বর, পরপুরুষের সাথে কোনো মাহরম পুরুষ ছাড়া কোনো নারী সফর করতে পারবে না, হারাম। মানে আপনার মেয়ে মনে উঠলো আর একবার দিঘায় একা বেড়াতে গেল, আপনার বোন মনেই উঠলো একদম সেই সুন্দরবনে বেড়াতে গেল, অত সহজ নয়। ইসলাম বলছে নারী যখন তার বাড়ি থেকে মুসাফির হবে, সফরে যাবে, তার সঙ্গে সেই পুরুষ যাবে যে পুরুষ কোনোভাবেই তাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম। কি বুঝলেন? আপনার মেয়ে বোরকা পরেছে, আপনি সাথে যাচ্ছেন, আর ধর্ষণ হওয়ার কোনো ভয় আছে? নেই। 2 নম্বর, আপনার মেয়ে হিজাব পরেছে, তার স্বামীকে পাঠিয়ে দিলেন সঙ্গে, কোনো ভয় নেই। 3 নম্বর, ভাই পাঠিয়ে দিলেন, সমস্যা নেই। চাচা পাঠিয়ে দিলেন, সমস্যা নেই। সমস্যা আছে? আল্লাহর কোরআন বলেছে এটাই ধর্ষণ বন্ধনের একমাত্র বন্ধ হওয়ার রাস্তা। তা না হলে যতই সিবিআই আর ইডি হোক, দিনগত কলকাতায় মিছিল হবে, ওই আবার সেই আসিপার মতো, বিলকিস বাড়ুর মতো, বা আমার ওই হাতরাস যে ঘটনা ঘটেছিল উত্তর ভারতে, একই রকম ভাবে আবার ঠান্ডা হয়ে যাবে। কারণ ধর্ষণে মূল্যে টাকা দেয়, মদ খেয়ে মূল্যে টাকা দেয়, যা হচ্ছে টাকা। কি বুঝতে পারলেন? তো যাই হোক,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে বলছে, নবী এই যে পর্দার কথা তোমার নারীদেরকে বোনদের বললাম, এটা করলে নারীদেরকে চেনা যাবে। আর 2 নম্বর, কোন নারীকে কেউ কখনো উত্তক্ত করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলাম নারীদেরকে পোশাক পায়ের গাঁটের নিচে পরতে বলেছে। আমার বক্তব্যটা শোনার পরে আপনার ছেলের মেয়ের জন্য ড্রেস অবশ্যই পাল্টাবেন। 5টা ড্রেস আপনি কিনবেন না ছেলে, তাড়াতাড়ি বলেন কটা? 5টা ড্রেস আপনার বাড়িতে কিনবেন না। 1 নম্বর হলো, আপনার ছেলের জন্য এমন কোন ড্রেস পরবেন না যে ড্রেসটা শরীরের সঙ্গে একেবারে টাইট ফিট। জিন্সের যে প্যান্ট, এই প্যান্ট পরে ছেলেরা বসে পেশাব করতে পারে? এই প্যান্ট পরে বসে খেতে পারে? এই প্যান্ট পরে ছেলেরা নামাজ পড়তে পারে না, পড়াশোনা করতে পারে না, খালি দাঁড়াচ্ছে আর কি হলো রে বলে পেশাব করছে। হুজুর বলছে বসে মত, বসে মত। বলছে হুজুর সিস্টেম নাই, বসতে গেলে মাল পিছন থেকে ব্যাক সাইড থেকে বার হয়ে যাবে। ভুল বাপের, আপনি ওই পোশাক কিনলেন কেন? আপনার রুচিটা কোথায় গেল? 2 নম্বর, ওই পোশাক কিনবেন না যে পোশাকটা ছেলের গাঁটের নিচে নামে মেয়ের গাঁটের উপরে ওঠে। 3 নম্বর হচ্ছে, মহিলার জন্য এমন কোন পাতলা পোশাক কিনে বার করবেন না, এটা আল্লাহর হুকুম, রাসূলের নির্দেশ, যে পোশাক পরলে বাইরের থেকে তার শরীরের স্ট্রাকচারটা, শরীরের স্ট্রাকচারটা, শরীরের অঙ্গটা, অবয়বটা ধরা পড়ে, এই পোশাক কিনবেন না। বলুন ইনশাআল্লাহ। নাম্বার 4, পুরুষের পোশাক নারীর, নারীর পোশাক পুরুষের পরা হারাম। শুনতে পেলেন না? পেলেন না? 5 নম্বর, পুরুষের জন্য আল্লাহর নবী কুসুম কালার, যেটা একেবারে টকটক টকটক করছে, এই কালার পোশাক আর রেশমি পাতলা পোশাক পুরুষের জন্য পরা আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। সুতরাং এই পোশাকগুলো ছাড়া যত রকমের পোশাক আছে, মুত্তাকি তাকওয়ার পোশাক আমরা পরবো, সন্তানদের পরাবো ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল, সংসার চলল 1 দিন 2 দিন 3 দিন নয়, 15 বছর। নবী 40 বছর এবার বয়স হয়ে গেল। 40 বছর যেদিন বয়স হয়ে গেল, নবী বিবি খাদিজার কাছ থেকে কিছু খাবার নিয়ে মক্কা থেকে 3 কিলোমিটার 1.5 মাইল দূরে হেরা নামক একটা ছোট পাহাড় আছে, যে পাহাড়ের উপরে প্রথম রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। নবীজি বসে বসে গোটা বিশ্ববাসীকে নিয়ে ভাবছে যে মানুষকে কিভাবে ভালো বানানো যায়, যেহেতু নবী বিশ্ব নবী, আর চিন্তাটাও বিশ্ববাসীর জন্যে। জোরে বলুন। নবী দেখছেন মক্কার জমিনে মদ, শুধু মদ আর মদ। নবী দেখছেন মক্কার জমিনে কন্যা সন্তান হলে বাপ বাঁচিয়ে রাখে না, অন্যজনের হাতে বিয়ে দেওয়ার ভয়ে থেকে মাটির মধ্যে পুঁতে দেয়। বেটা ছেলেগুলো বাঁচিয়ে রাখে, মেয়েদেরকে জীবন্ত মেরে ফেলে। নবী দেখছেন মক্কার জমিনে ঘর ঘর ধর্ষণ হচ্ছে, মক্কার জমিনে ধর্ষণ হচ্ছে, নারীদের কোনো সম্মান নাই। মক্কার জমিনে সুদের রমরমা, মক্কার জমিনে আল্লাহকে ছেড়ে 360টা এমন মাবুদের কাছে মানুষ সাহায্য চাইছে, যাদের দেওয়ার মতো করার মতো কোনো ক্ষমতা নাই। নবী দেখলেন একটা পবিত্র ঘর, সেই ঘরের মধ্যেই এরকম খারাপ কাজ চলছে। আল্লাহর নবী চিন্তায় তিনি ভেঙে পড়লেন। আর 40 বছর 11 দিন রমজান মাসে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন পাঠিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা আন-নাম-বাকারা। আল্লাহ বলছে, বিশ্ববাসী তোমাদের উপরে যে বিশাল বড় একটা কিতাব এসেছে, ওটা শাবান মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে কুরবানির চাঁদে নাজিল করলাম না। আমি আল্লাহ বেঁচে বেঁচে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজানে বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিয়ে কি বললাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন।
4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 164 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপর এটা হচ্ছে করুণা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য দয়া, আল্লাহর পক্ষ থেকে মোমেনদের জন্য রহমত। কি রহমত? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলদের মধ্য থেকে তাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠালাম, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষকে আল্লাহর নিদর্শন, আল্লাহর বাণীগুলি, আল্লাহর কালামগুলি তিনি তেলাওয়াত করে শোনাবে। জোরে হবে না? ওয়ায়ুজাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার ও পরিশুদ্ধ পরিচ্ছন্ন পবিত্র করবে। 3 নম্বর ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগে তোমরা ছিলে পরিষ্কার ও বিভ্রান্ত একটা জাতি। কে বলছে? আল্লাহ। আবার এই কথা একদম সেম একই কথা সূরার নাম জুমা 28 পারা 2য় আয়াতে বলছে। কি বলছে? হু আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যিনি আল্লাহ, যিনি তার রাসূলকে উম্মীদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজনকে আল্লাহ রাসূল হিসাবে পাঠালো, যিনি মানুষকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাবে, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে, যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, যিনি হিকমতের শিক্ষা দেবে। ইতিপূর্বে মানে কি? কোরআন আসার পূর্বে তোমরা কি ছিলে বলো? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বলছে মক্কার লোকেরা বলো, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগেই তোমরা ছিলে একদম গোমরা বিভ্রান্ত জাতি। গোমরা না হলে কেউ মেয়ের পুঁতে ফেলে? কথা বলেন না। কেউ যদি পথভ্রষ্ট গোমরা না হয় নিজের মেয়ের জ্যান্ত পুঁতে ফেলে? কত বড় খেপালো! নিজের মেয়ে হয়েছে মাটির ভিতরে পুঁতে দিয়ে এসছে, এই রানাঘাটের কাছে, ওই কৃষ্ণনগরের কাছে গিয়ে পুঁতে দিয়েছে। কেন? বলে না মেয়ে হয়েছে। আল্লাহ বলছে না, পুরুষ আর নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। যাদেরকে পুঁতে ফেলেছে এই নারীগুলি কিয়ামতের দিন বলবে বিআই দামবিন কুতিলাত, আমাদের অপরাধ কি? আমরা কোন ক্রাইম করেছি যে আমাদের তোমরা পুঁতে ফেলেছিলে? এ প্রশ্ন সেদিন করা হয়েছিল। 40 বছর বয়স, আল্লাহর নবী হেরা গুহায় বসে বসে চোখ বন্ধ করে গোটা বিশ্বকে নিয়ে ভাবছে। ও নবীর উম্মত, নবী তো বিশ্বকে নিয়ে ভেবেছে, আমার এবং আপনার আমার ফ্যামিলি নিয়ে চোখ বন্ধ করে ভাবার দরকার ছিল যে আমার মরণের পরে আমার ঘরে নামাজি থাকবে কিনা, আমার মরণের পরে আমার ঘরে কোরআন পড়ার লোক থাকবে কিনা, আমার মরণের পরে আমার বাড়িতে হালাল ব্যবসা করার লোক থাকবে কিনা, আমার মরণের পরে আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াতে পারবে কিনা, আমার মরণের পরে আমার বাড়িতে সুদের ব্যবসা চলবে কিনা, আমার ছেলেগুলো সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে কিনা, আমার ছেলেগুলোর বিরুদ্ধে থানায় মামলা হবে কিনা, আমার ছেলেকে আমি প্রকৃত মানুষ হিসাবে, প্রকৃত দেশপ্রেমিক হিসাবে, প্রকৃত মানবতার কল্যাণের জন্য একজন ভালো নেক সুসন্তান হিসাবে আমি বাপ শিক্ষা দিয়ে যেতে পেরেছি কিনা, আমার সন্তান আমার মুখ উজ্জ্বল করবে না আমার কবরে শুয়ে শুয়ে হারামখোর বদমাশ এই গাল শুনতে হবে। কি এটা ভাবার দরকার ছিল না? ছিল না? কথা বুঝতে পারছেন না? পারেন না? আল্লাহর নবী ভাবছেন, প্রচুর ভাবছেন। রমজান মাস একদম 11ই রমজান, কেউ বলেছে 17ই রমজান। জিব্রাইল আসলেন, আল্লাহর একজন ফেরেশতা, বিশাল পাওয়ার, এক ঝাপটায় আসমানের আরশ নিচে থেকে আল্লাহর কাছ থেকে জিব্রাইলের যে মানে স্থান রয়েছে সেখান থেকে নবীর কাছে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। এসে বলছেন ইকরা ইকরা ইকরা। পারা নাম্বার 30, সূরার নাম আলাক, 5টা আয়াত, প্রথম হলো রমজান মাস। তার আগে কোরআন কি কেউ জানতো না, নবীর কাছেও কোরআন আগে আসে নাই। বলুন না সুবহানাল্লাহ। এসেই বলছে পড়ো পড়ো পড়ো। আল্লাহ নবী স্কুলে তো যায়নি, হাই স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটি পড়েনি, মাদ্রাসা মক্তব মিশনে পড়েনি, কোনো শিক্ষক ছিল না, তিনি পড়তে পারবেন? কথা বলছেন না?
যে লোকটা জীবনে কোনটা ABCDEFGH চেনে না, কি বুঝলেন, টেন্স কি জানে না, তারপরে ভায়েল জানে না, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কিছুই জানে না, তার কাছে ইংলিশ পেপার দিলেন, সে পড়ে সব বলতে পারবে? কথা বলছেন না যে, বলতে পারবে না। যে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন পড়েনি, ঈদগাম ইকফা ইজহার ঈদগাম তারপরে কোনো কিছু পড়েনি, তার কাছে যদি বলেন যে সূরা ইয়াসিনটা পড়ো, ও পড়তে পারবে? পারবে না। তো যে পড়েনি সে পড়বে কি করে? নবী তো পড়েইনি, তাকে পড়ানো হয়নি, পড়েনি নয় বরং পড়ানো হয়নি, তো সে কি করে পড়বে? নবী বলে ফেলেছে মা নাবি করিন, আমি পড়তে পারি না, আমি আগে পড়িনি, আমার কোনো শিক্ষক নেই। জিব্রাইল নবীকে ধরে একদম বুকের সঙ্গে এইরকম ধরেছে, উফ ভীষণ কষ্ট হচ্ছে। আবার জিব্রাইল বললেন মুহাম্মদ ইকরা, পড়ো। নবী সেই একই শব্দ বলছে মা নাবি করিন, আমি পড়তে পারি না। আবার জিব্রাইল চেপে ধরলেন, নবী বললেন কষ্ট হচ্ছে খুব, ছেড়ে দাও। আবার জিব্রাইল বললেন ইকরা, কবার? 3 বার হলো। 3 বার যখন বললেন, শেষবার খুব জোরে বুকের সঙ্গে আমাদের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ লিডার, বিশ্বগুরুকে চেপে ধরলেন, আর তারপরে নবীর মুখ দিয়ে আল্লাহর কথাটাই বার হয়ে গেল। জোরে বলুন, কি কথা বার হলো? সে কথাটা কি ছিল? কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি বললেন? 5টা বাক্য বললেন। আল্লাযী আল্লামা বিল, আল্লাযী আল্লামা বিল কলম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা কথার উপরে মোমেন যদি চলতো, এবং আল্লাহর প্রথম যে পৃথিবীর জমিনে যে মেসেজটা পাঠিয়ে, আপনাদের ফোনে মেসেজ আসে না বাবা? কথা বলছেন না কেন? কখন মেসেজ আসে বলেন? গ্যাস ভরলে সাবসিডি আসে, মেসেজ আসে তো? কথা বলছেন না যে? আর কখন আসে? ব্যাংকে টাকা, ব্যাংকে টাকা ডিপোজিট করলে, উইথড্র করলে মেসেজ। আর কখন আসে? 28 দিন হওয়ার আগে, ফোনের যে রিচার্জ এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই আসে না? আসে না গো? সবার আসে না একজন দুজনের আসে? সবার আসে। তো মেসেজ মানে বার্তা। আল্লাহ একটা মেসেজ পাঠাচ্ছেন, ওটা কি আপনার ফোনে নাকি? না, নবীর উপরে 5টা লাইনের মেসেজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রথম মেসেজটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে। বলুন না সুবহানাল্লাহ। যিনি মানুষ সৃষ্টি করেছেন তার নামেই পড়ো। তো নবী তো পড়তে পারে না, ওই 3 বার চেপে ধরলে এবার বললো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সম্মানিত, সবচাইতে সম্মানিত প্রভুর নামে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পড়ার কথা কবার? জোরে 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 বলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে, নুতফা থেকে, বীর্য থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার মহা সম্মানিত প্রভুর নামে। 2 বার বলল পড়ো, কবার? জোরে জোরে। এবার কি বলছে আল্লাহ? আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিখিয়েছেন, ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন কলম দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? কলমের দ্বারা আমরা লেখাপড়া শিখি না গো? এটা 1400 বছর আগে বলে দিয়েছে, তোমাকে বাঁচতে হলে পড়তে হবে আর কলম ধরতে হবে। খালি 6টা ছেলে জন্ম দিয়ে বলছে 6 জন ছেলে 6টা লাঠি ধরিয়ে দিয়ে আয় সারা ফেড়ে দেবো। কি আমরা বলি না গো? কথা বলছেন না যে? 8টা ছেলে খালি বুকে সালা বার হয়ে আয়, 8টা ছেলের হাতে 8টা 2 ফুট বাঁশ কেটে ধরিয়ে দেবো, তোর বাপের নাম ভুলিয়ে দেবো। সংখ্যা দিয়ে বাঁচতে পারবেন না। 40টা গাধা আর একটা বাঘ যথেষ্ট। কি বলছেন আপনারা? আপনার পাড়ায় 5টা মুসলমান থাকবে, মাংস খাওয়া মুসলমান, ছাগল খাওয়া, গরু খাওয়া মুসলমান, আর একটা খ্রিস্টান থাকবে পাশের পাড়ায়, অনলি ফর ওয়ান, এক পিস। ওই খ্রিস্টানটা হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি বা একটা আইনজীবী। 500 মুসলমান যদি না লেখাপড়া শেখেন না,
একজন শিক্ষিত নন মুসলিম আপনার 500 মুসলমানকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে, পারে না? পারে না গো? এজন্য আপনাকে বাঁচতে হলে দুটো জিনিস তুলতে হবে হাতে, বন্দুক আর বোম, তাই তো নাকি? মরে যাবে, পচে যাবে। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে যখন পঞ্চায়েত নির্বাচন হয়, যতগুলো অশান্তি গন্ডগোল মারামারি হয়, সবচাইতে বেশি মারে মাথামোটা মুসলমান। আপনারা কি বলছেন, কি বলছেন বলুন না? আল্লাহর রহমতে আমি 50টার বেশি প্রোগ্রাম আপনাদের এই মুর্শিদাবাদ আর মালদায় 100টার বেশি প্রোগ্রাম করি। এই ভাই আমাকে সকালে বলছিলেন যে আপনি এই রাস্তায়, বললাম ভাই ওই রাস্তা পুরো আমার মুখস্থ, খালি আপনি লোকেশনটা বলুন। কি বুঝলেন? কারণ আমাদের মধ্যে শিক্ষা নাই, আমরা বই হাতে তুলতে পারিনি আর কলম ধরতে পারিনি। সব ধরেছি, বোম ধরেছি, বন্দুক ধরেছি, সব ধরেছি, কিন্তু কলম ধরতে পারিনি আর বইটা পড়তে পারিনি। অনুরোধ করে বলছি, জমি বিক্রি করুন, জায়গা বিক্রি করুন, ভাড়ার ঘরে থাকুন, কিন্তু ছেলেকে তার চলার মতো শিক্ষাটা তাকে দিয়ে দেবেন। অনেক বলে মুসলমানদের চাকরি হয় না, পড়ে কি হবে? খ্যাপা কথাকার। চাকরির জন্য পড়াশোনা নয়, পড়াশোনা হচ্ছে সচেতনতা। পড়াশোনা না শিখলে সে বিশ্ব জানতে পারবে না, দেশ জানতে পারবে না, সে ব্যবসায় জানতে পারবে না। মানুষ হওয়ার জন্য তাকে প্রথম শিক্ষা লাগবে। আল্লাহ তাআলা নবীকে বলতে পারতেন না আকিমিস সালাত, হে নবী তুমি প্রথম নামাজ পড়ো? আল্লাহ বলতে পারতেন না? পারতেন না? কথা বলছেন না যে? আল্লাহ যদি বলতেন নবী ওয়াতুজ যাকাত, নবী সঙ্গে সঙ্গে হেরা গুহা থেকে নেমে এসে যাকাত শুরু করে দাও। হে নবী তুমি দাড়ি রাখো। আল্লাহ যদি প্রথম বলতেন মুসলমানদের জন্য প্রথম দাড়ি রাখা ফরজ হতো। আল্লাহ যদি বলতেন নবী তুমি সিয়াম পালন করো, মুসলমানদের জন্য প্রথমে সিয়াম রোজা পালন করা ফরজ হতো। কি বলতে পারতেন না? পারতেন না? আল্লাহ যদি বলতেন প্রথমে খাও, কি জবাই করে খাও, প্রথমে আল্লাহ জবাই করতে বলেনি, দাড়ি রাখতে বলেনি, টুপি পরতে বলেনি, নামাজ বলেনি, হজ জাকাত পাঞ্জাবি বোরকা বলেনি, প্রথম বলল পড়ো। আগে পড়ো, তারপরে কলম ধরো। পড়লে তুমি কোনটা জানতে পারবে, না পড়লে তুমি মূর্খ থাকবে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলছে ইলম যাদের দিয়েছি সম্মান মর্যাদা তো তাদের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? আকাশের পূর্ণিমার রাত্রে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন তারকাদের মধ্যে একটা চাঁদের যে মর্যাদা, নবী বলল উম্মতের মধ্যে জ্ঞানী যারা, আলেম যারা, ওলামা সম্প্রদায়, তাদের সেই মর্যাদা। শিক্ষিত মানুষের সম্মান আছে না নেই? আছে। তবে শিক্ষিত মানুষ যদি মূর্খদের সমাজে পড়ে তার অবস্থা খারাপ। ওই জন্য মূর্খদের সাথে তর্ক করতে ইসলাম। আল্লাহ কি বলছেন? ও আরিদ আনিল জাহিলিন, নবী মূর্খদের এড়িয়ে চলো। কাদের? এবার সূরা ফুরকান কি বলছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ জাহিল যখন আপনার সঙ্গে তর্ক করতে আসবে, ওরা তো পারবে না, কি তর্ক করবে? শুধু তর্ক। হুজুর এটা কি হবে, ওটা জানেই না। ওযু ঠিক মতো জানে না, বলে ওযু ঠিক মতো করতে পারে না। ও হুজুরে বলছে হুজুর জুমার দিন করার নামাজ পড়তে হবে। হুজুর রমজান মাসে যদি স্বামী স্ত্রী চুমো খায় কি হবে? হুজুর রমজান মাসে লুকিয়ে যদি পানি খায় কি? সালা হুজুর ফরজ জানে না, আজে বাজে প্রশ্ন করতে শুরু করেছে। বুঝতে পারছেন না? বলেন না। আল্লাহর নবীকে অযথা প্রশ্ন করতে মানা করা হয়েছে। এক ব্যক্তি বলছেন হে রাসূল জীবনে আমি কবার হজ করব? নবী বলেন একবার ফরজ। তারপরের বারে করা? নবী চুপচাপ আছেন। হুজুর বলুন না তারপরে যদি হজ করা কি? তৃতীয়বার বলেন হুজুর তারপরে হজ করা কি? নবী বললেন শোনো আমি একবার বলেছি ফরজ, এখন যদি তৃতীয়বার বলতাম ফরজ, আমার উম্মতের জন্য দ্বিতীয়বার হজ করা ফরজ হয়ে যেত। অতিরিক্ত প্রশ্ন করতে নাই, অতিরিক্ত প্রশ্ন জোরে বলেন করতে নাই। আর মূর্খ লোকের স্বভাব কি? খালি প্রশ্ন করা, বুঝলেন? এরা জীবনে পড়বে না, জীবনে এরা বই পড়বে না, খালি শুনবে কোন বক্তা কি বলেছে, বাংলাদেশ কি বলেছে, অমুক বক্তা কি বলেছে, আর টুকটুক করে প্রশ্ন করবে। জ্ঞানী লোক প্রশ্ন কম করে, পড়ে। আর মূর্খ লোকের স্বভাব কি? খোঁচা মেরে দেখবে যে মাল ভিতরে কি আছে। কি বুঝলেন? খালি প্রশ্ন করবে। এই জন্য মূর্খ পাড়ায় বক্তব্য করা খুব, আপনারা জ্ঞানীগুণী মানুষ দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে কোরআনের বক্তব্য জ্ঞানী লোক ছাড়া শোনে না, বুঝলেন? আর আমি তো অনেক জায়গায় গেছি। এই গত 2021 সালে করোনার পরের বছর জলপাইগুড়ি গিয়েছিলাম, বাগডোবরা এয়ারপোর্ট থেকে আরো 50-60 কিলোমিটার, 70 কিলোমিটার দূরে। তো এয়ারপোর্ট থেকে নামলাম, আমার গলা একটা ফুলের মালা দিয়ে একদম বরণ করে নিলাম। খুব ভক্ত, কি বুঝলেন, শিরায় শিরায় রক্ত, হুজুরের ভক্ত। গিয়ে দেখি শালা খেক শিয়ালের ভক্ত। এই যেরকম কোরআন থেকে আল্লাহ বলাচ্ছে এরকম বলছি, আলেম ওলামা আছে, বললো না এসব আমাদের এখানে ভালো লাগছে না, আপনি একটু বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী বলুন। তোরা জিলাপি খাওয়া মাল তো জিলানির জীবনী, তাই তো শুনবে। বড় পীর আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ অলি, শ্রেষ্ঠ আলেম, আমরা সম্মান করি।
তার জীবনী বাংলা ভাষায় বার হয়ে গেছে। আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, ওকে 2 ঘন্টা সময় দিলে পড়ে নিতে পারবে না? কথা বলছেন না যে? তাহলে এই জীবনীটা শোনার জন্য আপনার আমাকে 30,000 টাকা, প্লেনে প্রায় 10,000 টাকার টিকিট, এয়ারপোর্ট থেকে যাতায়াত, কিছু না কিছু দেবেন, এই 30-35,000 টাকা আমার পিছনে খরচ করলেন, 500 কিলোমিটার দূর থেকে আমাকে আনতে হলো জীবনী শোনার জন্য। তো যার যেমন রুচি সে তেমন মালিক খাবে। আল্লাহ আমাদের কোরআন শোনার তৌফিক দেখ, বলুন আমিন।